আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শামিনুপুর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশন কাউকে ছাড় দেবে না। এক্ষেত্রে কোনো শোকজ করা হবে না। যে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। গতকাল দুপুরে বন্দর উপজেলার সায়রা গার্ডেনে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনের আয়োজনে কোনো গাফিলতি হবে না। যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল হওয়া দরকার, ম্যাজিস্ট্রেটগণও সবসময় তৎপর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন এই বিষয়ে কঠোর হবে এবং সকল প্রার্থীদের একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচন কেন্দ্রের আইন শৃঙ্খলা ব্যবস্থায় কমিশনের একটি মনিটরিং সেল থাকবে। তারা আইন শৃঙ্খলা ও প্রশাসনের সমন্বয়ে যে কোনো মুহূর্তে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন। নড়াইলের নবাগত জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সাথে জেলার জুলাই যোদ্ধাদের এক মতবিনিময় সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক উপস্থিতিদের সাথে পরিচিত হন এবং তাদের কাছ থেকে জেলার বিভিন্ন সমস্যার কথা শোনেন। জেলা প্রশাসক জুলাই যোদ্ধাদের ত্যাগের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশ গড়ার জন্য এবং নড়াইলকে সাজাতে জেলা প্রশাসনকে সহযোগিতার জন্য উপস্থিতিদের প্রতি অনুরোধ জানান। এছাড়াও তাদের পাশে থেকে সকল সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল ও জেলা প্রশাসনের কর্মকর্তা সহ জুলাই যোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন। সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব এইডস দিবস গতকাল পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সভাকক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদের সভাপতিত্বে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ইসমাইল হোসেন বাপ্পি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার রাজীব সর্দার ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগের অসচ্ছল ও মেধাবী ২৭২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে এ বৃত্তির চেক হস্তান্তর করেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষে বিভাগের সভাপতিগণ চেক গ্রহণ করেন। এদিন প্রত্যেক শিক্ষার্থীকে ২,৫০০ টাকা করে মোট ৬,৮০,০০০ টাকা বৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য, গত বছর ৩৩ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল গতকাল নড়াইল জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নড়াইল জেলা শাখার আয়োজনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক সহসভাপতি জুলফিকার আলী মণ্ডল সহ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে গতকাল নড়িয়া বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এছাড়া দায়িত্বহীনতা, সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য ও জীবনহানির অপরাধে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মোট ১৪,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম সাকলাইন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। গোপালগঞ্জের তুলার কারখানার হলারে গলায় থাকা গামছা পেঁচিয়ে মোহাম্মদ ফয়সাল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিক মোহাম্মদ ফয়সাল সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের চরভুইয়াপাড়া গ্রামের মোহাম্মদ এসকেন্দারের ছেলে। তিনি চন্দ্রদিঘলিয়া এলাকার একটি তুলার মিলে ঝুট থেকে তুলা তৈরির কাজ করতেন। গতকাল সকালে তুলা তৈরি করার সময় গলায় থাকা গামছা হলারে পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।